কাল থেকে কলেজের সবাই আমার আসল রূপ দেখবে। আগে যা রাইসাকে মন থেকে ভালোবেসেছি, এখন তার চেয়ে বেশি ঘৃণা করি। বাসায় এসে আমার রুমে চলে গেলাম, তারপর ফ্রেশ হয়ে আব্বুর অফিসে চলে গেলাম। সবাই আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আমি ডাইরেক্ট আব্বুর কেবিনে চলে গেলাম। আরে রাসেল বাবা, তুমি হঠাৎ অফিসে এলে? আব্বু, আমার কিছু টাকা লাগবে। এই নাও কার্ড, তোমার যা লাগে নিয়ে নাও, আর তোমার কাছে কার্ডটা রেখে দিও। ঠিক আছে আব্বু, আমি গেলাম। এখন কোথায় যাবে? মার্কেটে যাব কিছু শার্ট প্যান্ট কিনতে। তাহলে গাড়ি নিয়ে যাও। না আব্বু, আমি রিক্সা নিয়ে যাব। তোমার যেমন খুশি। আচ্ছা, তাহলে আমি যাই। ঠিক আছে, যাও, সাবধানে যাবে। তারপর আমি অফিস থেকে বাইরে এসে একটা রিক্সা নিয়ে মার্কেটে চলে গেলাম। মার্কেট শেষ করে বাসায় চলে আসলাম। তারপর দুপুরের খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেলার মাঠে চলে আসলাম। সবাই বলল, অনেক পরে আসলি কেন? কোনো রকম কথা কাটিয়ে দিলাম। খেলা শেষ করে বাসায় চলে আসলাম। রাতে কিছুক্ষণ পরে খাবার খেতে চলে গেলাম। আব্বু, আমি কালকে গাড়ি নিয়ে কলেজে যাব। এই রাসেলের আম্মু, দেখো তো, রাসেলের মনে হয় কিছু হয়েছে। কি হয়েছে বাবা তোর? আমার আবার কি হবে? আমি ঠিক আছি। তোমাদেরকে যা বললাম তাই করবে, আর সাথে কিছু বডিগার্ড লাগবে। তোমার কি হয়েছে আমি জানতে চাই না, আমি এখন অনেক খুশি। তুমি যেভাবে বলবে সেভাবে হবে, মাই ডিয়ার সান। আর কিছু না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। তারপর কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে দুইটা গাড়ি নিয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে। একটাতে আমি, আরেকটাই বডিগার্ড নিয়ে যেতে লাগলাম। কলেজের গেট দিয়ে ঢুকতেই সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এত দামি গাড়ি, সাথে বডিগার্ড নিয়ে কলেজে। প্রথমে বডিগার্ড নেমে আমার গাড়ির দরজা খুলে দিল। তারপর আমি গাড়ি থেকে নেমে ক্লাসের দিকে হাঁটা ধরলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবাই ভাবতে লাগলো, আমার এত কিছু থাকতে আমি প্রতিদিন রিক্সা নিয়ে কেন আসি? হঠাৎ রাইসার দিকে চোখ গেল, আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। হয়তো ভাবছে ছোট লোক, হঠাৎ করে এত পরিবর্তন হলো কিভাবে? তার এত কিছু থাকতে আমাকে কেন বলল? তার বাবা অফিসের কর্মচারী। আমি ডাইরেক্ট গিয়ে রাফিয়ার, জয়, রিয়া তাদের সাথে বসলাম। বন্ধুরা আমার দিকে তাকিয়ে আছে। কিরে, কেমন আছিস? আপনি কে ভাই? ওই শালা, আমার সাথে মজা করিস? তুই আমাদের কাছে সত্যিটা লুকালি কেন? জয়, ঠিক বলেছিস। ও ব্যাপার না, আমি চাই তোরা আমাকে ভালোবাসবি, আমার টাকাকে না। আমি তোদের মতো বন্ধু পেয়ে অনেক সার্থক। আমি আমার বাবার ক্ষমতায় চলতে চাই না, কিন্তু এখন দেখি টাকাই সব। টাকার কারণে ভালোবাসা চলে গেছে, তাই এখন রাসেল তার আসল রূপ দেখাবে। ওই রাইসাকে বুঝিয়ে দিব, টাকা থাকলে সবকিছু হয় না। সবই বুঝলাম, কিন্তু তুই এখন কি করবি? প্রথমে আগে ওই আসিফ ছেলেটাকে শাস্তি দিব, তার সব অপকর্ম সবার কাছে ফাঁস করব। তারপর রাইসাকে এমন শাস্তি দিব যেন আর কোনো ছেলের সাথে ভালোবাসার নাটক না করে। তোরা আমাকে জানাবি আসিফ কি করে, কোথায় যায়, সব খবর আমাকে দিবি। আমরা সবাই আছি তোর সাথে, তোকে ওর সব খবর এনে দিব। ঠিক আছে, চল, ক্লাসের সময় হয়ে গেছে। চল। তারপর আমরা সবাই ক্লাসে চলে গেলাম। আমি আর রাফি একসাথে বসলাম। ক্লাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে। রাইসার দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই রাইসা চোখটা নিচের দিকে নামিয়ে নিল। সব ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। রাইসা পুরো ক্লাস আমার দিকে তাকিয়েছিল। কলেজ থেকে বেরিয়ে আসতেই আমাকে পেছন থেকে ডেকেছিল। আমি না শুনে চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে এসে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেলার মাঠে চলে গেলাম। খেলা শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে পড়তে বসলাম। পড়া শেষ করে খাবার টেবিলে চলে গেলাম। তখন আম্মু বলল, আচ্ছা, একটা সত্যি কথা বলবি আম্মুর কাছে? আমি কি কখনো তোমাদের সাথে মিথ্যে বলেছি? কি কথা জানতে চাও বলো? তোর হঠাৎ পরিবর্তন কেন, আমাকে বলবি? আম্মু, তাহলে শোনো। তারপর কলেজে কি হলো আর রাইসার সাথে ভালোবাসার সব কাহিনী বললাম। মেয়েটা টাকার জন্য তোকে ছেড়ে চলে গেছে। ভালোবাসা কি টাকা দিয়ে হয়? ভালোবাসা হলো মন থেকে। সত্যিকারের ভালোবাসা কখনো টাকা দিয়ে হয় না। ভালোবাসা বিশ্বাস রাখতে হয়। কিন্তু মেয়েটা তোকে চিনতে পারে নাই। তারপর তোকে একটা কথা বলি, মেয়েটাকে চোখে চোখে রাখিস, কারণ কোন সময় আবার ওকে কি করে ঠিক নাই। আম্মু, কিন্তু আমি তাকে আর কোনোদিনও ভালোবাসবো না। তাকে কঠিন শাস্তি পেতে হবে। আমি তো তার কোনো ক্ষতি করি নাই, আমার সাথে এমন করলো কেন?